নে না খাও না খা 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 না না খা 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 না খা না খা আমি কেমন খা গেছি খা না না এক কামড় নিয়ে দেখ কেমন হয়েছে? সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি বানাবো যে কেক। বাড়িতে কীভাবে কেক বানায় সেটা তোমরা একটু দেখে নাও। তো আমি এখানে কাজু কিশমিশ মোরব্বা, এখানে কিন্তু আমার বাটার, ভ্যানিলা এসেন্স, তারপরে তোমার সাদা তেল বা বেকিং পাউডার, আর এখানে চিনি, 4টে মতন ডিম, আর এখানে টুটি ফুটি, মোরব্বা, এগুলো সব নিয়েছি। চেরি ছিল, দেখতে পারলে যে কী কী নিচ্ছি। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপে মাপ অনুযায়ী কিন্তু আজকে আমি করব। প্রথমে নিলাম 1 কাপ, পুরো 1 কাপ, আর 1 কাপ নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতন আমি এখানে কিন্তু ময়দা, আর এখানে কিন্তু 1.5 কাপ মতন চিনি, 1 কাপ মতন সাদা তেলের 1 কাপ মতন আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। তারপরে ওগুলোকে ভালো মতন মিক্সড করে নেওয়ার পরে কিন্তু এই যে বাটারটা দেখতে পেলে, সেই বাটারটা কিন্তু ভালো মতন দিয়ে মেখে নেওয়া হয়েছে। মাখার ভিডিওটা আমার কাছে তোলা ছিল না বলে তোমার সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে দিয়ে দিলাম 4টে ডিম, এখানে কিন্তু 4টেই ডিম দিয়েছি, যেহেতু আমি 1 কাপ মানে একটা বড় কেক তৈরি করব। তারপরে ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ব্যাটারটা খুব টাইট হয়ে যাবে। তোমরা কিন্তু ভালো মতন ঘুরিয়ে ঘুরিয়ে ধৈর্য ধরে কিন্তু তোমাদেরকে এই যে একটা ফ্লাপি ভাব যে দেখতে পাচ্ছ না, এই ভাবটা নিয়ে আসতে হবে। এখনও অনেকটা তোমার কিন্তু এরকম তোমার ঘোরানো বাকি আছে, মানে তোমার যে ফ্লাপি ভাবটা থাকে কেকের, যে সবথেকে বড় ব্যাপারটা, সেটা কেকটাকে ফোলানোর জন্য অনেকটা তোমার খাটতে হয়। আর এখানে কিন্তু গোটা চিনি দিয়েছে, গুঁড়ো চিনি দেয়নি। গোটা চিনি দেওয়ার কারণে কিন্তু মেল্ট হতে অনেক সমস্যা লাগে। তো মা ওদিকে ওই কাজটা করতে করতে আমি এই দিকে একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি, যেহেতু আমি আজকে গ্যাসে করব। তো এখানে কিন্তু তোমরা বাটারটাও তোমরা কিন্তু দিতে পারো। আমি কিন্তু সাদা তেল দিয়েছি। বাটার দিয়ে ভালো মতন বাটিটার গায়ে কিন্তু ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি যে ব্যাটারটা মা তৈরি করছিল কেকের, সেই ব্যাটারের মধ্যে কিন্তু পুরোপুরি 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতন ভ্যানিলা এসেন্স। তো এখানে আমার ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়ে গেছে। তো আমার এখানে মোটামুটি একদম একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার স্মুথ ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে যে বাটিটা ছিল, সেই বাটিটার গায়ে কিন্তু ভালো মতন তেল ব্রাশ করার পরে আমি এখানে দিয়ে দিলাম তোমার কিছু ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে কিছু একটা ডিশের মধ্যে ময়দা নিয়ে নিলাম। এটার মধ্যে প্রথমে চেরিটাকে ভালো মতন ময়দার সাথে চেরিটাকে মাখিয়ে নিলাম। আর তোমরা যদি ময়দার সাথে চেরিটাকে না মাখাও বা অন্য কিছু না মাখাও, তাহলে কিন্তু একটা কিছু ময়দা বা আটা তোমাদের মাখাতেই হবে, নাহলে কিন্তু তোমাদের একদম গলে যাবে, কেকের ভেতরটা একদম গলে যাবে। এখানে টুটি ফুটি মোরব্বা সবই এখানে ময়দার সাথে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। আর মা কিন্তু এটা খুব সুন্দর করে একটা ফুলের আকার দিচ্ছিল, কিন্তু শেষমেশ গিয়ে না এতগুলো উপকরণ রয়েছে ড্রাই ফ্রুটসের, তো এক জায়গায় ধরছিল না। তো উপর থেকে আমি বললাম নর্মালি তুমি দিয়ে দাও। টুটি ফুটিগুলো দেওয়ার কারণে এত সুন্দর টেস্ট লাগছিলো, আমি কী আর বলবো। তোমরা টুটি ফুটি প্লিজ দিও। আর এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে কিশমিশ আর কাজু। আর আমার না টুটি ফুটিটা বেশি ভালো লাগে সত্যি কথা বলতে। তো টুটি ফুটি দেওয়ার পরে এখানে সবগুলো ড্রাই ফ্রুটসগুলো এখানে যখন দেওয়া হয়ে গেলো, আমি বললাম একটু বাটিটাকে ঠুকিয়ে দাও, তাহলে কিন্তু এগুলো একটুখানি সেট হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে, একটা ওভেনের মধ্যে প্রথমে একটা স্ট্যান্ড বসিয়ে নিল। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভালো মতন 45 থেকে 50 মিনিট মতন রেখে দিল। কিন্তু কেকটা আমার তৈরি। এখানে একটা স্টিক দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যখন দেখবে যে স্টিকটায় কোনো রকম ব্যাটার লাগছে না, তাহলে বুঝে যাবে যে এখানে তোমার কেকটা একদম তৈরি। কিন্তু ড্রাই ফ্রুটসগুলো আমি কিন্তু উপরে দিয়েছিলাম, দেখো একদম ভেতর দিকে চলে গেছে। তো যাই হোক, কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হয়েছিল। তো চলো এবার একটু রিভিউ দিয়ে দিই। প্রথমে দাদাকে বলছিলাম যে নে তুই এটা খেয়ে দেখ, যে প্রথমে ওকে কেটে ওকেই দিলাম। তো ও বলছে আমি খাবো না এরকম করছিল। তারপরে কিন্তু ও যখন দিলাম, তো ও একটুখানি নিয়েছিল, কিন্তু খাওয়ার পরে বলে ভালো হয়েছে। তো কেকটা নিচের দিকে একটু লেগে গেছিলো, যেহেতু আমি বললাম 45 থেকে 50 মিনিট, আমরা 1 ঘন্টা মতন রেখেছিলাম। তো 10-15 মিনিট না একটু আঁচটা তোমার বাড়িয়ে দিয়েছিলাম লাস্টের দিকে, সেই জন্য হালকা একটু পুড়ে গেছে। তো কোনো ব্যাপার না, কেকটা কিন্তু দারুণ হয়েছে। আমার সত্যি কথা বলতে বাড়ি কেকে সব থেকে বেশি ভালো লাগে। কারা কারা বাড়ি কেক খেতে ভালোবাসে একটু প্লিজ কমেন্ট করে জানাও। আজকে ভিডিওটা এইটুকুনি, টাটা।